মানুষ যখনই ভারতের কথা বলছে তখনই তাদেরকে গুম আর খুন করা হয়েছে। তাই আমি বলতে চাই, যারা এখনো ইসলাম নিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছেন তাদের সামনে তুলে ফেলা হবে। ভারতের গোলামি চলবে না। মোদির দুই গেলে জুতা মারো তালে তালে, মোদির দুই গেলে জুতা মারো তালে তালে। জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েল বয়কট বয়কট, ইসরায়েল বয়কট, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট। জাতিসংঘ জবাব দে, আমার ভাই বলল কেন? আমরা সবাই রাসূল সেনা কোকা কোলা পেপসি বয়কট 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 করো, করতে হবে। বন্দিত চাই কি তাই না? সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর শুধু ফিলিস্তিন নয়, কাশ্মীর সব সারা পৃথিবীতে যে মুসলমানদের উপরে হত্যা করা হচ্ছে, এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে আমরা এই বাদাল বাজারের ব্যবসায়িক ভাইদেরকে বলতে চাই যে ইসরায়েলি পণ্যের মাধ্যমে, বিক্রয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে ব্যবসা করে ফিলিস্তিনি মুসলমানদের জীবনকে কেড়ে নেওয়া হচ্ছে। ইসরায়েলের সকল পণ্য বন্ধ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, এই বাংলাদেশের মুসলমানদের উপরে হাজারো ষড়যন্ত্র করা হচ্ছে। এই সকল ইসরায়েলি বাহিনী, মুনাফিক বাহিনীর প্রতিবাদে যদি আমাদের জীবন দেওয়া লাগে তাহলে আমরা জীবন দেবো, ঠিক না? আল্লাহ হাফেজ। প্রিয় বাদালবাসী, প্রিয় গোপালপুরবাসী, আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি আমরা সবাই জানি। বেশি কথা বলবো না। ফিলিস্তিনের ওই মুসলমানদের যেইভাবে হত্যা করা হচ্ছে ইসরায়েলের নরপশুরা, ঠিক তেমনই ভাবে ভারতের ওই মোদির নরপশু মুসলমানদেরকে হত্যার চেষ্টা চালাচ্ছে, হত্যা করতেছে। খবরদার, বাংলাদেশের মানুষ যারা এই ষড়যন্ত্রে পা দেওয়া চাচ্ছেন তাদেরকে সতর্ক করছি। একটা সময় ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন কোন ইসলাম প্রিয় তাওহীদেই কথা বলতে পারি নাই। মানুষ যখনই ভারতের কথা বলছে তখনই তাদেরকে গুম আর খুন করা হয়েছে। তাই আমি বলতে চাই, যারা এখনো ইসলাম নিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছেন তাদের সামনে তুলে ফেলা হবে। ভারতের গোলামি চলবে না। মোদির দুই গেলে জুতা মারো তালে তালে, মোদির দুই গেলে জুতা মারো তালে তালে।